আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মনটাও বেশ ভালো। গতকাল আমার পোস্টে দেখেছেন, আমি বলেছি যে আমি যে ডিভাইস সফটওয়্যার নিয়ে কাজ করছি সেই ডিভাইস হচ্ছে আপনার রিয়েল কারে একটু প্রবলেম হয়েছে। তো আসলে রিয়েল কারে কেন প্রবলেম হয় এইটা আসলে বলবো। আমরা যখন একটা ডিভাইস নিয়ে কাজ করি, একটা ডিভাইস স্বতন্ত্রভাবে খুব ভালো অপারেট করে, কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের ডিভাইস হচ্ছে এভরি টাইম, মানে প্রতি মিলি সেকেন্ড, প্রতি 10 মিলি সেকেন্ড আর 5 মিলি সেকেন্ড পর পর আপনার হচ্ছে ডেটা ট্রান্সমিট করে। তো অন্য ডিভাইস আবার ওই ডেটাগুলো রিসিভ করে। একইভাবে গাড়ির অন্য ডিভাইস থেকে আমাদের ডিভাইসেও আপনার হচ্ছে ডেটা আসে। তো এখানে আমি এর আগে বলছিলাম আপনাদেরকে, গাড়িতে যে ইসিইউগুলো আছে, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট হচ্ছে আপনার একটা আরেকটার সাথে জড়িত এবং আপনার এটা হচ্ছে ক্যান নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে, কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। তো এই ক্যানের মাধ্যমে হচ্ছে একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে ইনফরমেশন দেয়, আর একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে ইনফরমেশন দেয়। তো যেহেতু আমরা অন্য ডিভাইসগুলো অন্য কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে, অন্য কোম্পানি ডেভেলপ করে, আমরা একটা ডিভাইস ডেভেলপ করি, একটা বা দুটো ডিভাইস ডেভেলপ করি। তো যখন এই সবগুলো ডিভাইস একখানে কানেক্ট করা হয় তখন একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয়। তো এই নেটওয়ার্কটাতে আপনার সব ডিভাইসকে প্রপারলি টাইমলি কাজ করতে হয়। তো আপনি মনে করেন যে একটা ডিভাইস একাই টেস্ট করতেছেন, ডেভেলপ করতেছেন, কিন্তু এটা যখন আপনার কারে চলে যায় তখন হচ্ছে ওই সবগুলো ডিভাইস কম্বাইনলি হচ্ছে আপনার ডাটা ট্রান্সমিট রিসিভ করতে হয়। তো এই সময় হচ্ছে প্রবলেমটা হয় আর কি। তো যাই হোক, ওই এরকম একটা প্রবলেমে পড়ছি। এর আগের সফটওয়্যার যেটা রিলিজ দিয়েছিলাম, তো সেটাতে সমস্যা হয় নাই। যাই হোক, তো মোটামুটি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো মোটামুটি খুঁজে বের করে মোটামুটি সফটওয়্যার হচ্ছে আপনার মডিফাই করছি। আপনার হচ্ছে এটা হচ্ছে যেখানে হচ্ছে যেই গাড়িটাতে, বিশেষ করে যে গাড়িগুলোতে এই সমস্যাটা হচ্ছে সেই গাড়িগুলোতে এটা টেস্ট করতে হবে। তো টেস্ট করতে যাচ্ছি, হোপফুলি সাকসেস হব। কারণ হচ্ছে যে আমি ধরতে পারছি আর কি যে কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। তো ঠিক আছে, এই পর্যন্তই, ভালো থাকিয়েন, আবার কথা হবে।